কার্ডিয়াক ইন্টারভেনশন সক্ষম করা এবং সময়মতো বাংলাদেশে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে হাম বা মিজলস মোকাবিলায় চিকিৎসা নির্দেশিকা প্রকাশ করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর এই হাসপাতালের অডিটোরিয়ামে হাম চিকিৎসা নির্দেশিকা ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়। ১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এই নির্দেশিকার প্রধান সম্পাদক ছিলেন ড ফারহানা হক ও ড সায়েম মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিডিডিআরবির গবেষকরা বলেন, হাম মোকাবেলায় বাবল সিপ্যাপ কার্যকর ভূমিকা রেখেছে। বিদেশে এ ধরনের প্রযুক্তির মূল্য $২,০০০ পর্যন্ত হলেও বাংলাদেশে উদ্ভাবিত এ সংস্করণটির মূল্য মাত্র $৩০০, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। low cost, only 300 taka, and it is nothing new. Bubble sip, I can tell that bubble sip is nothing new. It is invented by Professor John Gregory in 1971 in the University of California, Davis. It was actually commercial bubble sip, which is hugely expensive, costing from $2,000 to $10,000. But what I have done with the help of my professor Trevor Duke. বক্তারা বলেন, সাম্প্রতিক হাম পরিস্থিতি নতুন করে ভাবতে শিখিয়েছে। বিশেষ করে এত কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার কারণ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। আমাদের সবারই এখন উচিত যে ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের সবার গবেষণামূলক কাজগুলো করার জন্য, কারণ মিজেলস এবার আমাদের অনেক কিছু শিখিয়েছে। নর্মাল প্রোটোকল, নর্মাল নিয়ম নীতি ব্রেক করে যেটা হয়েছে যে এখন 1 মাস 15 দিন, 2 মাস 3 মাস পর্যন্ত বাচ্চাদের মিজেলস হচ্ছে, যেটা আমরা আগে কোনো সময় দেখি নাই। এবং এটা কেন হলো, এই জন্য যদি আমরা ডাটাবেস এবং যদি গবেষণা করি, সেই কাজগুলো আমরা জানতে পারবো, যেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালো হবে। তারা আরও বলেন, শুধু হাম নয়, সংক্রামক ও অসংক্রামক সব রোগের জন্যই জাতীয় চিকিৎসা নির্দেশিকা থাকা জরুরি। একই সঙ্গে চিকিৎসকদের উপর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হয়রানির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। আমাদের মতো হাসপাতাল, এই হলি ফ্যামিলির মতো হাসপাতালে প্রত্যেকটা ডিজিজে উই শুড হ্যাভ এ ডায়াবেটিক প্রোটোকল, অ্যান্টিবায়োটিক প্রোটোকল আমাদের থাকা উচিত। আমাদের অন্যান্য ডিজিজের ব্যাপারে, তাতে করে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যখন একটা রোগীকে দেখতে যাবে, চিকিৎসা দিতে যাবে, তাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এবং ন্যাশনাল গাইডলাইনকে ফলো করে প্রত্যেকটি ভালো হাসপাতালের ইন্ডিভিজুয়াল প্রোটোকল থাকা উচিত। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ডাক্তার ও সাধারণ রোগীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো যাবে না। করোনাকালে চিকিৎসকদের অবদান স্মরণ করে তিনি বলেন, সে সময় শতাধিক চিকিৎসক জীবন উৎসর্গ করেছেন। হাম মোকাবিলায় দেশের চিকিৎসক ও আইসিডিডিআরবির বিজ্ঞানীদের অবদানও অনস্বীকার্য। করোনাকালীন সময় আমাদের 100-র উপরে ডাক্তার মারা গেছে। ইটস এন হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে, গরিব দেশে আমাদের মর্টালিটি রেট আমেরিকা, ইটালি, ফ্রান্স তাদের তুলনায় অনেক কম, ডিউ টু দ্য কন্ট্রিবিউশন অফ আওয়ার ডাক্তারস এন্ড নার্সেস। এই যে আমাদের আইসিডিডিআরবি ডাক্তার, তার বাচ্চাদের লাং শ্লেষ্মায় ভরে যায়, তো শিখছি আমি জানি না, তখন অক্সিজেনও পাস হয় না ভিতরে। উনি 300 টাকা দিয়ে একটা টিউব সহ পানির বোতল অর্ধেক কাইটা পানি দিয়ে এদের ভিতরে নাক থেকে আরেকটা পাইপ ঢুকাইলে এতে বুদবুদ বের হয়। বুদবুদের যখন অক্সিজেনটা টানতে পারে না, অক্সিজেনটা পানিতে চলে যায় মেশিন থেকে বাচ্চার নাক হয়ে। পানিতে যে বুদবুদটা ক্রিয়েট হয়, বাবলসটা, ওইটা আবার রিপিট হয়ে লাঙে যায়, ওইটাই নাকি লাংকে পরিষ্কার করে দেয় এবং উই গট বেনিফিট অফ ইট। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই চিকিৎসা নির্দেশিকা দেশের হাসপাতালগুলোতে হাম রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় একটি অভিন্ন ও কার্যকর কাঠামো তৈরি করবে, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।